আসসালামু আলাইকুম এইচএসসি 2026 সালের শিক্ষার্থীরা। অবশেষে তোমাদের হচ্ছে কাঙ্ক্ষিত যে রুটিন নিয়ে এত আলপনা জল্পনা কত কিছু আমাদের, ঠিক আছে? তো যাই হোক, রুটিনটা আমাদের দিয়ে দিয়েছে। এখন রুটিনটা হচ্ছে বিগত 10 বছরের সব থেকে ফালতু একটা রুটিন, ঠিক আছে? তো এইটা নিয়ে আমি একটু আলোচনা করব যে এই ফালতু রুটিন নিয়ে কিভাবে তুমি হচ্ছে ভালো পরীক্ষা দিবা এবং রেজাল্টটাও খুব ভালো হবে সেটা নিয়ে আলোচনা করব, এবং কেন ফালতু বলতেছি সেটাও আমি দেখাবো, ঠিক আছে? তো চলো প্রথমে হচ্ছে আমরা একটু রুটিনটা দেখে নিই। ওভারঅল আমাদের দেখতে তো এখন কেমন জানি ভয় লাগতেছে, ওয়াল্লাহ কি রুটিন, এত এত সাবজেক্ট, বা তোমাদের সবগুলো সাবজেক্ট তোমাদের না, এখানে আর্টস কমার্স সায়েন্স সবগুলো মিলায়। বাট আমাদের দরকার নেই, আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমরা শুধু সায়েন্সগুলো নিয়ে আলোচনা করব। তো সায়েন্সগুলো নিয়ে আলোচনা করার জন্য আমরা কি করতেছি, আমরা হচ্ছে তোমাদের ভাইয়া কি করছে, তোমাদের পিয়াল ভাইয়া, যে এখানে টোটাল মানে শুধু বিজ্ঞান বিভাগের জন্য আলাদা করে আমি সামারি করে রুটিন তৈরি করে দিয়েছি, ঠিক আছে? তোমরা তোমাদের মতে যাদের যাদের এই রুটিনটা প্রয়োজন এইভাবে সামারি করা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে ভাইয়া রুটিনের পিডিএফটা লাগবে। ইনশাল্লাহ আমি কমেন্টে তোমাদের হচ্ছে রিপ্লাইয়ে গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, যে যে কমেন্ট করবে সে পাবে ইনশাল্লাহ। ওকে, এই জন্য সবাই কমেন্ট করবা এবং অবশ্যই এই রুটিনটা এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। ওকে, তো এখানে দেখো যে প্রথমে আমরা হচ্ছে খেয়াল করি যে আমাদের কেন বলতেছি যে বিগত 10 বছরে এরকম ফালতু রুটিন হয়নি, আর এত কম বন্ধ দিয়েছে যে স্টুডেন্টদের মাথার উপর অনেক প্রেশার পড়বে, অনেক প্রেশার, আসলেই বলতে গেলে অনেক প্রেশার পড়বে। কারণ তোমার যে পরিমাণে বন্ধ দেওয়ার কথা ছিল বা একটা রিভিশন দেওয়ার জন্য মিনিমাম যে বন্ধ প্রয়োজন সেই বন্ধ এখানে দেওয়া হয় নাই। ওকে, কেন বলতেছি তুমি, আমি দেখাই তোমাকে। তুমি যদি দুইটা রুটিন হচ্ছে পাশাপাশি করো, তুমি যদি হচ্ছে রুটিন পাশাপাশি করো, এই যে আমি দুইটা রুটিন এখানে আমি একটু জুম ঠিক করে দেখা দিচ্ছি তোমাকে, জাস্ট দেখো যে তুমি এখানে দুইটা রুটিন দেখতে পাচ্ছ, ঠিক আছে? একটা তোমার বাম পাশে আছে, এটা হচ্ছে 2025 সালের এইচএসসি রুটিন, আর ডান পাশে যেটা আছে এটা হচ্ছে 2026 সালের রুটিন। এখন তুমি যদি 25 সালের রুটিনে খেয়াল করো যে 26শে জুন থেকে পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র, এখানে 2 জুলাই থেকে শুরু হচ্ছে বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র, আহামরি ডিফারেন্স নাই, এটা ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো মানে সমস্যা নেই। সমস্যা হচ্ছে এখান থেকে যে দেখো বাংলা দ্বিতীয় পত্রর পরে বাংলা মানে বাংলা প্রথমের পরে বাংলা দ্বিতীয়র জন্য বন্ধ দিয়েছিল 2 দিন, কিন্তু তোমাদের এখানে বন্ধ দেওয়া হয়েছে 1 দিন। ওকে, তো এইভাবে দেখো যে পরে হচ্ছে যেখানে যেখানে তোমার হচ্ছে এখানেও তোমার হচ্ছে 1 দিন করে দিয়েছে, বাট এখানে কিন্তু পরপর 1 দিন আছে, কিন্তু আবার আইসিটির আগে 3 দিন বন্ধ দিয়েছে। আইসিটির আগে আমাদের আহামরি বন্ধ লাগে না, 2 দিন দিয়েছে, কোনো সমস্যা নেই। সমস্যা এইবার থেকে শুরু। এখানে আমি যদি একটু নিচে স্ক্রল করে আসি, আর আমি এখানে একটু করে নিই, এইবার দেখো যে ফিজিক্সের আগে আমাদের এখানে বন্ধ দিয়েছে কত, ফিজিক্সের আগে আমাদের এখানে বন্ধ দিয়েছে 1 দিন, যেখানে এখানে 2 দিন ছিল। যেহেতু আমাদের ফুল সিলেবাস, আমাদের একটু প্যারা খাইতে হবে, কারণ 10টা চ্যাপ্টার তোমার হচ্ছে 1 দিনের মধ্যে পড়া শেষ করে আবার রিভিশন দিয়ে এমসিকিউ সিকিউ আলাদা প্রিপারেশন নিয়ে রিভিশন দিয়ে যাওয়া একটু টাফ, ঠিক আছে? আবার ক খ আছে, ক খ পড়া লাগবে, ক খ মুখস্থ পড়া লাগবে, সব কিছু একটু টাফ হয়ে যাবে, তাছাড়া কিছু না। এখানে হচ্ছে দ্বিতীয় পত্র আগে 2 দিন ছিল, বাট এখানে দিয়েছে 1 দিন। আমাদের ফিজিক্সের এখানে রেজাল্টটা দেখবা যে এবার একটু খারাপ হবে, ফিজিক্সের তুলনামূলকভাবে রেজাল্ট খারাপ হবে, রুটিন দেখে বলে দেওয়া যাচ্ছে, ঠিক আছে? কিন্তু একটা জিনিস এটাও আছে, যেহেতু বন্ধ কম দিছে এর মানে হচ্ছে ওই ফিজিক্সে তোমার প্রশ্ন সহজ হবে, ফিজিক্সের প্রশ্ন সহজ হবে, এটা 70% বলা যায়, ঠিক আছে? যে ফিজিক্সের প্রশ্ন সহজ হবে। কেন? কারণ যারা রুটিন তৈরি করেছে তারা ভেবে চিন্তেই রুটিন তৈরি করেছে, এরকম না যে হ্যাঁ মনে পড়লো যে ধুর এখানে বন্ধ দেওয়া লাগবে আর এখানে লাগবে না, হুট করে দিয়ে দিল, না, এরকম তৈরি করে না, ভেবে চিন্তেই। ওকে, তারপর দেখো যে রসায়নের ক্ষেত্রেও তোমার হচ্ছে 3 দিন আর 2 দিন বন্ধ আছে, এখানে 3 দিন বন্ধ আছে, 2 দিন বন্ধ আছে, আর আমাদের এখানে 6 দিন বন্ধ ছিল, 1 দিন বন্ধ ছিল, সমস্যা নেই। এখানে একটা সমস্যা ক্রিয়েট হয়, ঠিক আছে? যে তোমরা যেখানে বন্ধ বেশি পাও, ঠিক আছে, আমি এখানে আর দেখাচ্ছি না, টোটাল দেখবা এই পাশে যে যদি 25টা দেখো যে সবগুলোর আগে একটু বন্ধ বেশি করে আছে, ফার্স্ট পেপারের আগে বন্ধ আছে বেশি, সেকেন্ড পেপারের আগে কম। তো আমাদের 26 সালেও ঠিক সেম টু সেম কাজই করেছে, তার ব্যতিক্রম কিছু করে নেই। যে ফার্স্ট পেপারের আগে আমি তোমাদের মেন্টরশিপ যে ব্যাচ আছে, আমাদের মেন্টরশিপ ব্যাচে কিন্তু আমি সকল স্টুডেন্টদেরকে বলে দিয়েছিলাম যে তোমাদের একটা কাজ করবে, সেটা হচ্ছে ফার্স্ট পেপারের আগে বন্ধ হচ্ছে তোমার বেশি দিবে, আর সেকেন্ড পেপারের আগে তোমার বন্ধ একদম কমাই দিবে। এই জন্য সেইভাবে তোমরা প্রিপারেশন নেবে। আমাদের যারা তোমার পেইড ব্যাচে বা ফ্রি ব্যাচে যারা স্টুডেন্ট আসো তারা কিন্তু জানো, আমি এটা আগেই বলে রাখছিলাম, ঠিক আছে? তো যাই হোক, ওটা নিয়ে আমাদের কথা নাই, এখন রুটিন দিয়ে ফেলেছে, সে ফালতু হোক আর যাই হোক, এখন তো আমাদের যতই আমরা সারাদিন বলি না কেন বা যত প্রতিবাদ করি না কেন, এটা চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা আমরা চেঞ্জ করতেও পারবো না। আর এখন আমাদের করণীয় কি? এখন তোমাদের করণীয় হচ্ছে যে দেখো এখানে ফিজিক্সে প্রথম পত্রের আগে 1 দিন বন্ধ দিয়েছে, দ্বিতীয় পত্রের আগে 1 দিন বন্ধ দিয়েছে, এর মানে হচ্ছে এর প্রশ্ন সহজ হবে, সহজ হোক বা কঠিন হোক, স্ট্যান্ডার্ড প্রশ্ন হলে ইনশাল্লাহ আমরা অ্যান্সার করে আসতে পারবো, এটা নিয়ে সমস্যা নেই। সমস্যা হচ্ছে এখানে যে তোমরা যদি এখন প্রিপারেশন না নাও,
যেটার আগে বন্ধ কম আছে তোমার প্রিপারেশনটা এখন ডান করতে হবে, কারণ এখন তোমার হাতে কতদিন সময় আছে। তুমি যদি তোমাকে আমি দেখাই যে আমাদের ফোনে যদি দেখাই কাউন্টডাউন অ্যাপে, তোমার এখানে ওভারঅল 71 দিন সময় আছে। কীভাবে কাউন্টডাউন সেট করতে হয় এটা যদি তোমরা না জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ইনশাল্লাহ আমি দেখাই দিব। ওকে, তো এখন বিষয় হচ্ছে 71 দিন সময় আছে, এর মধ্যে তুমি সব থেকে বেশি একটু প্রেশার নিবা একটু ফিজিক্সের জন্য, যে ফিজিক্সে যাতে তোমার কম বন্ধ আছে, যাতে ওই সময় তোমার যদি এখন পড়া থাকে ফিজিক্সের ক খ গ ঘ সব কিছু সুন্দর করে যদি পড়া থাকে, অ্যানালাইসিস করা থাকে, তাহলে ওই সময় প্যারা খাইতে হবে না। বাট তুমি যদি এখন এরপরে বেশি প্রেশার না দিয়ে অন্য সাবজেক্টের উপর প্রেশার দাও, যেখানে বন্ধ বেশি আছে সেখানে প্রেশার দাও, আর এখানে না দাও, তাহলে এইটার রেজাল্ট নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমি বলে দিচ্ছি যে রুটিন যেমনই হয়েছে কোনো সমস্যা নেই, রুটিন যা দিয়েছে আলহামদুলিল্লাহ, তোমরা এখন শুরু করে দাও যে ফিজিক্সের প্রস্তুতিটা যেন খুব ভালো হয়। ওকে, প্রশ্ন সহজ হবে ইনশাল্লাহ, 70% শিওর থাকো। ওকে, এখন সেকেন্ড ভাবে আমার হচ্ছে রসায়নের ক্ষেত্রে চলে আসি। রসায়নের ক্ষেত্রে তোমার 3 দিন আর 2 দিন বন্ধ আছে, কোনো সমস্যা নেই, এটা পারফেক্ট রসায়নের জন্য। আর জীববিজ্ঞানের আগে 4 দিন বন্ধ আছে, জীববিজ্ঞান দ্বিতীয়র আগে হচ্ছে 1 দিন বন্ধ আছে। অনেকে কি করে, এখানে একটা ভুল আছে, একটা ভুল ধারণা, রেজাল্টটা কীভাবে নষ্ট হয় দেখো। বন্ধ বেশি পেয়েছে, 4 দিন পেয়েছে, এখানে 1 দিন পাচ্ছে দ্বিতীয় পত্রের আগে। এর মানে কি, অনেক স্টুডেন্ট এইটা করে যে আমরা এখানে হচ্ছে 2 দিন, মোট 5 দিন, তো তো ফার্স্ট পেপার পড়বো 3 দিন আর সেকেন্ড পেপার পড়বো 2 দিন। এই জিনিসটা হচ্ছে সব থেকে বড় ভুল, সব থেকে বড় ভুল। আমি দেখলাম যে বুয়েটের ভাইয়ারা, মেডিকেলের ভাইয়া আপুরা সবাই এই কথাটা বলতেছে যে তোমরা তোমরা হচ্ছে যোগ করে ধরো এখানে 4 দিন, এখানে 1 দিন, 5 দিন, তাহলে 3 দিন এটা পড়বা ফার্স্ট পেপার আর 3 দিন হচ্ছে সেকেন্ড পেপার পড়বা। ভাই এটা টোটাল একটা রং প্রসেস। তুমি যখন ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়েছো, টেস্ট পরীক্ষা দিয়েছো, তুমি জানো যে এই কাজ করলে তুমি মারা খাবাই খাবা। কারণ সাপোজ তোমার সামনের দিন পরীক্ষা হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার, তুমি পড়তেছো বায়োলজি সেকেন্ড পেপার, তোমার জীবনেও পড়ায় মন বসবে? জীবনেও পড়ায় মন বসবে না। এই জন্য আমি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বলবো যে তোমার যদি পরীক্ষার আগে যে ফার্স্ট পেপারের আগে যে 4 দিন বন্ধ আছে, তুমি শুধু ফার্স্ট পেপার পড়বা, আর সেকেন্ড পেপারের আগে যা বন্ধ আছে শুধু সেকেন্ড পেপার পড়বা। কিন্তু সেকেন্ড পেপারের আগে যেহেতু 1 দিন বন্ধ আছে বায়োলজি সেকেন্ড পেপারের আগে, সুতরাং এখন থেকে বায়োলজি সেকেন্ড পেপারে একটু গুরুত্ব বেশি দিতে হবে, যাতে পরীক্ষার আগের দিন আমাদের বেশি প্রেশার নিতে না হয়। ঠিক আছে, এই ট্রিকটা অবলম্বন করবা ভাই, রেজাল্ট হবে ইনশাল্লাহ, শিওর থাকো। ওকে, তারপরে চলে আসি আমাদের হচ্ছে হায়ার ম্যাথ প্রথম পত্রের আগে 3 দিন আর দ্বিতীয় পত্রের 1 দিন। এখানে তোমাদের কি বলতেছে মানুষ, সব ভাইয়ারা পুরা কি বলতেছে, মোট 4 দিন, তো 2 দিন পড়বা হায়ার ম্যাথ প্রথম পত্র, 2 দিন পড়বা হচ্ছে দ্বিতীয় পত্র। ভাই এটা সম্পূর্ণ একটা বোকামি, সম্পূর্ণ। তুমি 3 দিন ধরেই এইটা পড়বা, কারণ যে রুটিন তৈরি করেছে সে নিশ্চয়ই এইভাবে তৈরি করেছে যে এইটার আগে বন্ধ বেশি দিছে মানে এইটার হার্ড প্রশ্ন একটু হার্ড হলেও হইতে পারে, কিন্তু এইটার আগে বন্ধ তো কম দিছে মানে এইটা একটু সহজ হবে। তোমরা চেষ্টা করবা এই 3টা দিনই প্রথম পত্র পড়তে, আর এখন থেকে দ্বিতীয় পত্রের উপরে একটু জোর দিতে। ঠিক আছে, যেহেতু আমাকে 2টা মিলাই A+, 160 পাইলে A+, সুতরাং তুমি যদি গড় অ্যাভারেজ করো তো একটা মার্কস চলে আসবে। ঠিক আছে, অ্যাডমিশনের ক্ষেত্রে যে তুমি হচ্ছে বলো যে বুয়েট বা অন্যান্য অ্যাডমিশনের টেস্টের জন্য তো মার্ক দেখে, ওখানেও কিন্তু গড় হিসাবে মার্ক দেখে, তোমার আলাদা আলাদা সাবজেক্ট দেখে না যে তুমি ফিজিক্স ফার্স্ট পেপারে কত পাইছো, সেকেন্ড পেপারে কত পাইছো, এটা না, মোট হিসাব করবে, মোট হিসাব করে 2 দিয়ে ভাগ করবে, যেটা আসে সেটা তোমার পার্সেন্টেজ। বুঝতে পারছো? ওকে, তারপরে হচ্ছে যেহেতু আমাদের এখানে 4 তারিখে পরীক্ষা শেষ হচ্ছে, 4 আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা তোমার শুরু হয়ে যাবে 5 তারিখ থেকে 15 আগস্টের মধ্যে শেষ করবে। এবং এখানে একটা কথা আছে যে অবশ্যই অবশ্যই মনে রাখবা যে 15 আগস্টের মধ্যে শেষ করবে, কিন্তু এরকম না যে প্রত্যেকটা কলেজে একই সাথে, সাপোজ কোনো কলেজে ফিজিক্স ফার্স্ট পেপার আজকে প্র্যাকটিক্যাল থাকতে পারে, আবার একই দিনে অন্য কলেজে তোমার হচ্ছে সেকেন্ড পেপারে থাকতে পারে, ইচ্ছা মতো। মানে 5 থেকে 15 তারিখের মধ্যে ইচ্ছা মতো সময়ে বা ইচ্ছা মতো সাবজেক্টের কলেজ নির্ধারিত রুটিনে তোমার হচ্ছে পরীক্ষাটা হয়ে যাবে। এটা পরেও যদি চাই যে বোর্ড যে নিজস্ব রুটিন দিবে তারা দিতে পারে, সে পরের কথা। ওকে, এখন আমাদের ফুল সিলেবাসটা দেখে ফেলি 26 সালের জন্য। এই যে আমি এখানে গাইডলাইন দিয়ে দিয়েছি যে তোমার হচ্ছে ফিজিক্সের জন্য যে কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, এই 5টা, এখানে 5টা আছে না, এই 5টা চ্যাপ্টার করলে তুমি 6টা বা 5টা থেকে 6টা সৃজনশীল কমন পাবা, এবং সব থেকে বেশি এমসিকিউ এখান থেকে কমন পাবা। ওকে, আর কোনগুলো একটু কম তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ কম বলবো না, সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু এইগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো একটু কম গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে এইগুলো থেকে অ্যান্সার করা একটু টাফ এবং সময় সাপেক্ষ, কিন্তু এইগুলো থেকে অ্যান্সার করা সহজ। যার যার পিডিএফ লাগবে জাস্ট কমেন্টে করে ইনশাল্লাহ পেয়ে যাবা। যারা কমেন্ট করবা না তারা কিন্তু পিডিএফ পাবা না। ক খ গ ঘ কীভাবে প্র্যাকটিস করবা খুব সুন্দর করে এখানে গাইডলাইন দেওয়া আছে, এইভাবে প্র্যাকটিস করলে ফুল মার্কস ইনশাল্লাহ। তারপর তুমি নিচের দিকে আসো, দ্বিতীয় পত্র খুব সুন্দর করে দেওয়া আছে, রসায়ন প্রথম পত্রের ক্ষেত্রেও দেওয়া আছে, রসায়ন দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও দেওয়া আছে। তারপর হচ্ছে বায়োলজির ক্ষেত্রেও খুব সুন্দর করে গাইডলাইন দেওয়া আছে, বায়োলজির ক্ষেত্রে 6টা অধ্যায় দেওয়া আছে, এই 6টা অধ্যায় থেকে ইনশাল্লাহ 6টা সিকিউ কমন পড়বে ইনশাল্লাহ। ঠিক আছে, আর বাকিগুলোও থেকে পড়বে না এরকম বলতেছি না, পড়বে, কিন্তু ওই 6টা অধ্যায় থেকে পড়লে অ্যান্সার করা খুবই সহজ, এই আর কি। ঠিক আছে, অল্প পড়ে ভালো রেজাল্ট করা যায়।
আর এখানেও তোমার দ্বিতীয় পত্রের জন্য 6টা অধ্যায় দেওয়া হয়েছে। আর হচ্ছে ম্যাথের ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে ওই যে ক বিভাগে কী কী আছে, খ বিভাগে কী কী আছে, সবগুলো 100% অ্যাকিউরেসি, কোনগুলো থেকে একটা একটা করে সৃজনশীল আসবে, সব কিছু দেওয়া আছে। তারপরে হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারের ক্ষেত্রেও দেওয়া আছে এগুলা। আর লাস্টে তোমাদের একটা গাইডলাইন দেওয়া আছে যে তোমাদের কোন কোন বইগুলো আমাদের ফ্রি পাবা। আমার আমার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, মোট 4টের 8টা পত্র, 21টা অধ্যায়, 10টা অধ্যায়, 24টা অধ্যায়, 20টা অধ্যায়, সবগুলো বই তুমি একেবারে ফ্রি পাবা। এই সৃজনশীলের জন্য যে অ্যানালাইসিস বইগুলো আছে, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আমি হচ্ছে প্রথম কমেন্টে দেওয়া থাকবে, ওখান থেকে সবাই জয়েন করে ফেলবা যারা নতুন স্টুডেন্ট আসো, ঠিক আছে? তো এখানে সবগুলোই তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা, ঠিক আছে? ফ্রিতে পাবা এগুলা, যত তাড়াতাড়ি সম্ভব আমি দিয়ে দিব। আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য যেগুলো আছে এগুলো আমাদের পেইড রাখা হয়েছে, এবং আমি কিন্তু অনেক ডিসকাউন্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে? থিওরি শিট, যেমন ফিজিক্স থিওরি শিট, যাদের মূল বই পড়া নেই তারা এই থিওরি শিটটা পড়লেই হয়ে যাবে। এটা প্রথম প্লাস দ্বিতীয় পত্রের প্রাইস, কিন্তু এটা অনেক বেশি ছিল, 300 ছিল, সেখান থেকে আমি ডিসকাউন্ট করে আমি 99 টাকা করে দিয়েছি। টাইভিত্তিক মূল বইয়ের অনুশীলনী প্রশ্ন ব্যাংক, মানে মূল বইয়ের ধরো তোমার 10টা রাইটার বা 20টা বেশি হয়ে যাবে, 10টা রাইটার থেকে 13টা রাইটার, এই 10টা থেকে 13টা রাইটারের মূল বইয়ের যত অনুশীলনের এমসিকিউ আছে টাইপ বাই টাইপ আমি সাজায় তোমার ওইটা বই বানাইছি। ওইটা সাপোজ তোমার কাছে একটা বই আছে বা 2টা বই আছে রাইটারের, বাট আমি তোমার এই বইটা পড়লে তোমার 13টা রাইটারের বই পড়া হয়ে যাবে, ঠিক আছে? তো এটা 199 টাকা রাখছি। এটা হচ্ছে আবার তোমার 500 টাকা ছিল, এটা ডিসকাউন্ট করে দিয়েছি। সবগুলো পিডিএফ পারচেস করতে পারবা, কারণ লাস্টের দিকে এসে তোমার হার্ড কপি বই পারচেস করা একটু বেশি ব্যয়বহুল হয়ে যাবে, এই জন্য পিডিএফ পারচেস করতে পারবা। একইভাবে তুমি জীববিজ্ঞানের ক্ষেত্রে পাবা, রসায়নের ক্ষেত্রে পাবা। জীববিজ্ঞানের ক্ষেত্রে তুমি একটা বেশি পাচ্ছ যে বায়োলজি এমসিকিউ হ্যাক্স, এটা আলাদা একটা বই আছে আমার, এটা হচ্ছে 199, তারপর থিওরি শিট 99, আর হচ্ছে টাইপভিত্তিক মূল বইয়ের অনুশীলনী কোশ্চেন ব্যাংক, এটা হচ্ছে 199 টাকা। কীভাবে তুমি সংগ্রহ করবা, আর এখানে হচ্ছে ডিটেলস ভিডিও লিঙ্ক দেওয়া আছে, যে তুমি এগুলো খুব সুন্দর করে এখান থেকে দেখে নিও যে কী বৃত্তান্ত, মানে ডিটেলস বলা আছে। আর তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে জাস্ট তুমি হচ্ছে কোনটা নিতে চাও, আর এটাই হচ্ছে বিকাশ নাম্বার, বিকাশে সেন্ড মানি করে দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবা যে কী কী লাগবে, জাস্ট বললে আমি পিডিএফ সেন্ড করে দিব, আর তারপর তুমি দোকান থেকে প্রিন্ট করে নিতে পারো তোমার ইচ্ছা মতো, ওকে? আর তুমি যদি মানে ড্যামো দেখতে চাও, যে ভাই আমি ড্যামো দেখতে চাচ্ছি, তো ড্যামো এই যে তুমি দেখো, এই যে ফার্স্ট পেপারের ক্ষেত্রে এই যে বায়োলজি ফার্স্ট পেপার, দেখো এই যে মূল বইয়ের এমসিকিউ সুন্দর করে আমি আরও জুম করে দেখা দিচ্ছি তোমাকে। এই যে দেখো, সাপোজ টাইপ 4 কোর্সিলিও প্লাজমা মেমব্রেন, এবার সেইগুলো থেকে মূল বই থেকে লাইন বাই লাইন তুলে দিয়েছি আমি, কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ। এই দেখো, এইটুকু পড়লেই তোমার এই টাইপ শেষ, এইটুকু পড়লে। সুতরাং এমসিকিউতে ভুল হওয়ার কোনো মানে সম্ভাবনা নাই, ঠিক আছে? এমসিকিউতে তোমার 25-25 থাকবে যদি এইভাবে পড়াশোনা করো। যদি তাদের মূল বই পড়া নেই তাদের জন্য গেম চেঞ্জার একটা জিনিস এটা, ঠিক আছে? এইভাবে তোমার সেকেন্ড পেপারেরও আছে। তারপরে হচ্ছে রসায়নের ক্ষেত্রে এই দেখো খুব সুন্দর করে এইভাবে সাজানো। তারপরে হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে দেখো, ফিজিক্সের ক্ষেত্রে এই দেখো খুব সুন্দর করে সাজানো আছে এইভাবে। মূল বই যাদের পড়া নেই, থিওরি অংশ এখান থেকে কমন পাবাই ইনশাল্লাহ, থিওরি পিডিএফ থেকে। তারপর হচ্ছে বায়োলজি এমসিকিউ হ্যাক্সের, এই যে তুমি দেখো যে এখানে আমি একটা হচ্ছে প্রথম প্রশ্ন করেছি একটা লাইনে, উত্তর দিয়েছি একটা লাইনে, এবার ওই একটা লাইনের এক লাইনে ব্যাখ্যা, আবার এক্সট্রা প্রশ্ন, এক্সট্রা ইনফরমেশন, যারা মেডিকেল স্টুডেন্ট আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্সট্রা যদি কোনো ইনফরমেশন থাকে ওই প্রশ্নের আন্ডারে, তাহলে সেইগুলো আমি লিখে দিয়েছি। তারপরে গেল ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এইভাবে গেল। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে টাইপ ভিত্তিক অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংক, যেটা এই যে দেখো যে সূচিপত্র দিয়ে আছে খুব সুন্দর করে, দেখো যে হচ্ছে সাজানো আছে আমাদের এইভাবে টাইপ বাই টাইপ, সবগুলো এইভাবে টাইপ বাই টাইপ পাবা, কোনো কিছু টাইপের বাইরে না, ঠিক আছে? প্রত্যেকটা অধ্যায় 12টা অধ্যায় ফুল সিলেবাসের ওপর। তারপরে এই যে তোমার হচ্ছে সুন্দর করে দেওয়া আছে এইভাবে। তারপর এই যে আমাদের অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংক চলে আসছে। কোয়েশ্চেন ব্যাংক কি, যে এই যে গাজী আজমল স্যার, তারপরে গাজী আজমল স্যার, এইরকম যত রাইটার আছে, যত রাইটার, ঠিক আছে? এই যে মাজেদা বেগম, তারপরে হচ্ছে আরও যত রাইটার আছে, এই যে নুরি পারভিন ম্যাম, মাজেদা বেগম, যত রাইটার আছে প্রত্যেকটা জিনিস দেখো যে টাইপ, এই যে টাইপ অধ্যায় 1, টাইপ 2, এরকম টাইপ 1 এটা, টাইপ 2, এইভাবে অনুশীলনীর এমসিকিউগুলা সচরাচর কিন্তু এই ধরনের কোনো বইতে এরকম টাইপ বাই টাইপ থাকে না, বাট আমি এখানে টাইপ বাই টাইপ সাজিয়ে দিয়েছি, বুঝতে পারছো? তো এইগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই লাস্টের সময় রিভিশন দেওয়ার জন্য, ওকে? আর এখানে উত্তরগুলো দেখো যে বোল্ড করে দেওয়া আছে, উত্তরগুলো বোল্ড করে দেওয়া আছে যাতে তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারো, ওকে? তো এইভাবে বাংলা বায়োলজি সেকেন্ড পেপারটাও আছে খুব সুন্দর করে। তারপরে এই বায়োলজি যেভাবে দেখতেছো এভাবে ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলোই আছে। তোমার শুধু কি লাগবে তুমি হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাকে বলো, ঠিক আছে? তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।